নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 14ই জুলাই 2026 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, কালকের দিন 14 তারিখ জুলাই মাস 2026 মঙ্গলবার, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, অমাবস্যা চলছে বা চলবে। অমাবস্যা দিয়ে দিনটা শুরু হচ্ছে, অমাবস্যা যোগ রয়েছে এবং ব্যাঘাত যোগ। দেখুন, কালকে আমরা হনুমানজিকে ডাকবো, অবশ্যই ডাকতে পারি, কিন্তু কালী মন্দিরে একটু পুজো দেবেন, মায়ের মন্দিরে একটু পুজো পাঠ দিয়ে দিনের কাজগুলো কিন্তু শুরু করবেন, সেটা ভালো হবে। তো মায়ের মন্দিরে একটু পুজোটা দেওয়ার দরকার রয়েছে। নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ, রেবতী। কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট কালকের দিনে পেতে পারবেন, কিন্তু যে কোনো কাজগুলো কমপ্লিট করার আগে কিন্তু কম বেশি বাধা বা বিপত্তিগুলো আপনারা পাচ্ছেন কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো একটু দেখে নিতে হচ্ছে। যাত্রা 9টা 13 থেকে 9টা 48 সময়টাকে দেখে ব্যবহার করবেন। 10টা 25 থেকে 11টা 3 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার একটু দেখে শুনে করবেন। দেখুন, কালকে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো ব্যবসা ভালো দিচ্ছে, বিজনেস ভালো হচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর আলোচনায় ঢুকবো। কালকে হেলথ বেশ ভালো হচ্ছে। মেডিকেল অ্যাক্সেসরিজ যারা কাজ করছেন এগুলো নিয়ে কম বেশি ভালো ফল পাচ্ছেন। শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। মাস্টারমশাই দিদিমণিরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। যে কোনো ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস, ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রোডাক্ট এবং মিস্ত্রিবাবুরা চাপে রয়েছেন। পার্লার কিছুটা ভালো হবে, মেকআপ কিছুটা পজিটিভ বা ভালো রেজাল্ট দিতে পারে, জল বা লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। রং বা ইত্যাদি, দশকর্মা ইত্যাদির কাজগুলো গড়পড়তা চলছে। খাবার দাবার, হোটেল, রেস্টুরেন্ট কালকে ভালো চলতে পারে। শাড়ি, জামা কাপড় কালকে খুব একটা ভালো হচ্ছে না, খুব একটা ভালো নয়। পেট্রোলিয়াম বা ইত্যাদি নিয়ে যারা কাজ করছেন ভালো ফল হচ্ছে, বা ইত্যাদিগুলো নিয়ে। মাটির তলায় যেগুলো পাওয়া যায়, চামড়ার জিনিস, জুতো 50-50 হয়ে রয়েছে বলতে পারি কালকের দিনের জন্য। জমি জায়গা, প্রমোটারির কাজকর্ম কম বেশি ভালো ফল হচ্ছে বা কিছুটা ভালো রেজাল্ট আপনাদের দিতে পারে। পৌরোহিত্য ভালো হচ্ছে, যারা মানে পুরোহিত বা পৌরোহিত্য ভালো হচ্ছে। লটারি বিজনেস কম বেশি ভালো চলছে বা ভালো হচ্ছে। এই সামগ্রিক জিস্ট বা জায়গাগুলো হচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, কালকের রাশিফল বা কালকের পূর্বাভাসটা শুরু করা যাক। মেষ টু মীন রাশি, আমরা মা কালীকে ডাকছি, হনুমানজির পুজো দিতে পারি, দিনটা শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি কালকের দিনে অফ হোয়াইট, ইয়েলো, মেষ রাশি 4 এবং দেবী বা দেবতা তো বললামই, ডাকবেন। 9টা 22 থেকে 11টা প্রায় 10 দেখে ব্যবহার করছেন। 12টা 25 থেকে 3টে 36 কাজের সময় বলতে পারি, সেকেন্ড হাফটা। কিন্তু বন্ধুরা, কালকে গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা ইনক্লুডিং আপনিও কিছু ক্ষেত্রে শরীর বা স্বাস্থ্য দয়া করে একটু লক্ষ্য রাখছেন বা নজর রেখে চলছেন। একটু দেখতে হবে বা একটু দেখে নিতে হবে ব্যাপারটিকে। টাকা পয়সার ফ্লো ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং কালকের দিনের কিছু ট্যুর বা ট্রাভেল, লোকাল ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। দৈবের সাপোর্ট পাবেন। বাচ্চা একটু ভোগাবে, তাদের হেলথগুলো একটু লক্ষ্য রাখছেন। আপনি যখন চাকরি বা চাকরির জায়গায় যাচ্ছেন, চাকরি ক্ষেত্রে কিন্তু বুঝে কাজ করার দিন। আমি যে দায়িত্বগুলো আমার কাঁধে আছে বা আমার কাঁধে পড়েছে, আমি কাজগুলোকে পুরোটাকে আগে ভালোভাবে বুঝে নিলাম। এবার সেটাকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা খুব ভালো রেজাল্ট দিতে পারে। তাহলে ধরে দায়িত্ব নিয়ে কাজকর্মগুলো করা বা সম্পাদন করার জন্য কালকের দিন অনেকটা বেশ ভালো রেজাল্ট দিতে পারে বলতে পারি। তাহলে আমি মেষের জাতক বা জাতিকা হলে চাকরি ক্ষেত্রে স্থিরতা আছে, কম বেশি পজিটিভিটি দেখাচ্ছে এবং ওভারঅল একটু দায়িত্ব নিয়ে কিছু ক্ষেত্রে ট্রেস বাড়বে, কাজগুলো হতে পারে, ব্যবসা ভালো চলবে।
তাহলে সামগ্রিকভাবে আপনি হাউস ওয়াইফ বা গৃহবধূ হলেও কালকের দিনে এগোনো বা চলার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো হচ্ছে। এবং কিছু ক্ষেত্রে একটু দায়িত্বশীল হয়ে একটু বিচক্ষণতা দেখিয়ে যে কোনো কাজ তোলা যাবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকই আছে, প্রেম একটু খেয়াল রাখতে হবে, সন্তান একটু খেয়াল রাখতে হবে, লিগাল নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। বাট বিদ্যাভাব ডিস্টার্ব হচ্ছে, এডুকেশনের জায়গা ডিস্টার্ব হচ্ছে, হচ্ছে না, মন দিতে পারছেন না, এটা ব্যাপার। পারিবারিক জীবন, বাবা মা ভাই বোন, কর্তব্য পালন করতে পারছি, রিস্ক অ্যাভয়েড করব, বিচক্ষণতা দেখাবো এবং দায়িত্ব নিয়ে কাজগুলো সামনে থেকে করতে পারি। মেষ অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী হলে আগামীকালকের দিনে ভুল চিন্তা, নেগেটিভ থটস বড্ড বেশি। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দায় নেবেন না, লোকের ব্যাপারে ঢুকবেন না। কৃত্তিকা নক্ষত্র হিসাব করে প্রত্যেকটা পা ফেলুন, প্রত্যেক ক্ষেত্রে কাজ হবে। বৃষরাশি, বৃষরাশির জাতক বা জাতিকারা কালকের দিনে হালকা সবুজ, আকাশি, সাদা, কালকের দিনে 2, কালকের দিনে দেবী বা দেবতা জানেন আপনারা। 9:33 থেকে 11:25 দেখে 12:40 থেকে 3টে কাজের সময় ওই আশেপাশ পর্যন্ত। আমি শরীর ভালো বলছি, আমার ফ্যামিলির বাবা মার কম বেশি শরীর স্বাস্থ্য ভালোই বলছি, অসুবিধা নেই। কিন্তু টাকা বা পয়সার জায়গা একটু চাপ হবে, ব্যয় বাড়বে, পাওনা টাকা আটকাতে পারে কোনো না কোনোভাবে, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কম পাচ্ছি। দেখুন, বাধা বা বিপত্তি থাকছে, প্রত্যেকটা স্টেপে গিয়ে কম বেশি বাধা বিপত্তি থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে, কার্যক্ষেত্রে, প্রত্যেকটা কাজ করার জায়গায়। তো হোঁচট খেয়ে খেয়ে কাজ হচ্ছে, টাইম টেকিং ব্যাপারটা হবে। কিছু লোক পেছনে লাগতে কিন্তু ছাড়বে না, কিছু লোক, কিছু মানুষ নানাভাবে নানা দিক থেকে আমাকে একটা প্রবলেমের জায়গায় নিয়ে আসছে, ফেলে দিচ্ছে। আপনি এটা লক্ষ্য রাখছেন, আপনি বিছর মানুষ হলে তো সংযত থাকুন। হাউস ওয়াইফ হলেও দেখে বুঝে সামলে একটু হিসাব করে পরিস্থিতিগুলো মেপে কাজগুলো করুন, বেটার হয়। ব্যবসা গড়পড়তাই চলবে, বাট রিস্ক নিয়ে নিলাম, বিশাল দেখে নেবো, খুব বড় দায়িত্ব পালন করতে যাচ্ছি, সামলে বন্ধুরা কালকের দিনের জন্য। তো অবস্ট্রাকশনস থাকছে, লাক সাপোর্ট করছে না, এটা ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফ ঠিকই আছেন, লাভ লাইফ অ্যাভারেজ চলছে, ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালো, ফ্যামিলি লাইফ স্টেবিলিটি, পারিবারিক স্থিরতা বা স্থিরতা থাকছে। ইভেন এডুকেশনাল পার্ট বেশ ভালো, বিদ্যা পড়াশোনা করা, টিচারদের সাপোর্ট বা গুরুদের সাপোর্ট পাওয়া, এটা থাকতে পারে। লিগাল ইস্যুস একটু ভোগাবে, একটু বেগ দেবে, সন্তান ঠিকই আছে, বাচ্চাগুলোর হেলথ বা অ্যাক্টিভিটিস ওভারঅল ঠিক রয়েছে। কিন্তু আমি দেখতে বলবো, দেখে চলতে বলবো, হোঁচট খাওয়ার জায়গা রয়েছে, বুঝে শুনে চলতে বলছি। কৃত্তিকা বৃষরাশি হলে পারিবারিক জেলাসি বাড়বে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি কোনো কমপ্লিট ডিসিশনে আসতে পারছেন না, মাইন্ডসেটটা ঠিকঠাক করতে পারছেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক নানা দিক থেকে সুযোগ নিয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট হচ্ছে মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে আস্তে আস্তে কাজ হচ্ছে, ধীরে সুস্থে কাজগুলো চলছে। আমি বলবো কমপ্লিট হয়তো হচ্ছে না, কিন্তু কাজ কম বেশি এগোতে পারে। কিছু লোকের সাপোর্ট পাবেন, কিছু কলিগ বা কিছু সহকর্মী, তাদের সাপোর্ট বা তাদেরকে নিয়ে চলা, এটা কিন্তু ভালোর দিকে যাবে। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিক হলে। মিথুন রাশি 9 ব্যবহার করছি, মিথুন রাশি অফ হোয়াইট, পিঙ্ক বা টাইপগুলো চলতে পারে। অবশ্যই আমি কালকের দিনে মা কালীকে বা হনুমানজিকে ডাকবো। 9:21 থেকে 11:13 সময় ভালো, 12:24 থেকে 3:08-10 কাজে লাগাতে পারি। শরীরগুলো ভালো থাকবে, কিছু ক্ষেত্রে বাবা মা একটু ভুগতে পারেন, বাট ওটা ম্যানেজেবল। ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল, ইনভেস্টমেন্ট পার্ট হতে পারে। ট্রিপ খুব একটা ভালো নয়, দৈবের সাপোর্ট 50-60% পর্যন্ত পেতে পারি। আমি মিথুনের জাতক বা জাতিকা বা মানুষ হলে কালকের দিনে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কাজগুলো করছি, বুঝে শুনে চলছি। ইভেন কিছু ইম্পর্টেন্ট কাজ, ভালো দায়িত্ব বা বড় দায়িত্ব নিয়ে কালকে আমি কাজগুলোকে চলতে পারি, চালাচ্ছি। সো সামগ্রিকভাবে মিথুন রাশি হলে দিনের শেষে দেখা যাচ্ছে অনেকটা হয়ে যাচ্ছে, আমার মাথাটা একটু খারাপ হবে, অ্যাংজাইটি দুটোই বাড়তে চলেছে। এটা ধৈর্যচ্যুতি কম বেশি আসতে পারে, বাট এটা একটু লক্ষ্য রাখতে হবে। ওভারঅল ভালো, এবং বিজনেস কাস্টমার ফ্লো থাকবে, কিন্তু কাস্টমার আসবেন, কাস্টমারদের সঙ্গে সম্পর্কগত দিকগুলো কম বেশি ভালোর দিকে যাচ্ছে। সো চলছে, দাম্পত্য একটু ভোগাচ্ছে, প্রেম ভালো, পারিবারিক কর্তব্যগুলো ভালো। কিন্তু আপনি হাউস ওয়াইফ হলে বা গৃহবধূ হলে একটু ডিপ্রেস থাকছেন, ফ্রাস্ট্রেশনে থাকছেন, এটা হতে পারে। বিদ্যাভাব অ্যাভারেজ চলছে, লিগাল ভালো, সন্তান নিয়ে অসুবিধা হওয়ার জায়গা নেই আমি মিথুনের মানুষ হলে। তো মিথুন মৃগশিরা, জুনিয়রদের সাপোর্ট নিন,
মিথুন আদ্রা নক্ষত্র লেগে থাকতে হবে, মিথুন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক কিছু চলবে আজ পারিপার্শ্বিক পরিস্থিতিতে। আপনি যত কান দেবেন তত আপনি সমস্যায় ঢুকছেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা ওয়ান অফ দ্য বেস্টে কালকের দিনে। প্রাইমারিলি প্রত্যেক ক্ষেত্রে বাধা, টাইপ রেড, নাম্বার 2 9 চলতে পারে, আমি হনুমানজিকে ডাকবো। 9:28 থেকে 11টা 7 8 10 12 15 দেখে নিন। 12টা 16 থেকে 3টে 33 কাজের সময় কাজ করুন। যদি কেউ অসুস্থ থেকে থাকেন বাড়ির, তাহলে কিন্তু একটু সাবধানে চলবেন, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন বা করবেন। আপনি ঠিক আছেন, বাচ্চাগুলো ঠিকই আছে আশা করছি। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট পার্ট কম বেশি ভালো, সেকেন্ড হাফটাকে কাজে লাগাবেন। ট্রিপ বা ট্যুর মোটামুটি ফল দিচ্ছে, খুব ভালো নয়, চলতে পারে, লাক সাপোর্ট করছে। অপ্রত্যাশিত সাফল্য আসার নির্দেশ রয়েছে। খুব ভালো কাজ হচ্ছে, যে কোনো দায়িত্ব প্রথমে বাধা, মানে মাথা খারাপ হয়ে যাবে, তারপর দেখবেন জট খুলে গেছে। মানে আমরা ধরুন ট্রেনে উঠেছি, একটা উদাহরণ দিই, ধরুন ট্রেন লেট চলছে, একটা স্টেশনে গিয়ে ট্রেন হয়তো 1 ঘন্টা দাঁড়িয়ে গেছে, তারপর দেখা যাচ্ছে ট্রেন যখন ছোটা শুরু করলো টাইম কভার করে দিয়ে বেরিয়ে গেল, হয় না? এই জায়গাটা তো আপনি কালকের দিনে সাময়িক বাধা বিপত্তি পেয়ে পার করুন না, অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করে নিতে পারবেন, সবটা পজিটিভলি মেনটেন করতে পারছেন। দেখা যাক না, ভালো রেজাল্ট হচ্ছে। ইভেন না আপনি গৃহবধূ হলেও সর্বঘাটের কাঁঠালি কলা আপনি হতে পারে। ব্যবসা কিছুক্ষণের জন্য হবে, ওটাই পোষাবে, হবে কিছুক্ষণ, পার্টিকুলার কিছু সময়ের জন্য হচ্ছে, ওটা আপনাকে পোষাচ্ছে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, কিন্তু প্রেম সংক্রান্ত বিষয় ভালো নয়। সন্তান সুখ ভালো, ঠিকই আছে। লিগাল ইস্যুস ভালোর দিকে যাচ্ছে, বিদ্যা খেয়াল রাখুন, পড়াশোনার দিক বা জায়গা লক্ষ্য রাখুন, এটা আমি আপনাকে সাজেস্ট করব। আপনি কর্কটের মানুষ হলে ওভারঅল ভালো চলছে। পুনর্বসু নক্ষত্র, ধীর স্থির থাকবেন, মাথা ঠান্ডা রাখবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, কালকে যে দায়িত্ব নেবেন, মানে যে কাজে হাত দেবেন বা যে দায়িত্ব নেবেন, দায়িত্ব উতরে দেওয়ার ক্যাপাবিলিটি আপনার থাকছে, কিন্তু পরিশ্রম বেশি। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি চাপ নিয়ে ফেলছেন, অতিরিক্ত চাপ নিয়ে ফেলছেন, দরকার নেই। নেক্সট হচ্ছে সিংহ রাশি। টার্গেট সেট করুন, 5টা 4টে 3টে কাজকে সেট করুন যে ভাই এগুলো আমাকে করতে হবে, আমি করতে পারবো, এটা আমার রয়েছে। ইয়োলো টাইপগুলো যেতে পারে, রেডও যেতে পারে, 9 যাচ্ছে, হনুমানজিকে আমি ডাকছি। 9:38 থেকে কালকের দিনে 11:22 দেখে ব্যবহার করছি। 12টা 7 থেকে 3টে 36 38 কাজের সময়। কিন্তু প্রথম কথা হচ্ছে সিংহ রাশির দুটো জায়গা এক্সপেন্স বড্ড বেশি, সব ক্ষেত্রে একটা খরচাপাতি বেড়ে যাওয়া জায়গাটা রয়েছে, এবং কম বেশি পরিবার আপনি আপনারা একটু ভুগছেন, শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে, এগুলো নিয়ে একটু ভুগছেন। আপনি সিংহের মানুষ হলে এটা একটু দেখবেন। ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে, দৈবের সাপোর্ট আছে, একটু ব্যয় বাড়বে, খরচাপাতিগুলো বাড়বে, নানা দিক থেকে নানাভাবে খরচাগুলো হতে থাকবে সিংহের মানুষ হলে। কিন্তু আমি যখন সিংহের জাতক বা জাতিকা টার্গেট সেট করে মনস্থির করে আপনি যদি কাজ করেন, করতে পারেন, করার চেষ্টা করেন, আপনি কিন্তু কাজে সফলতা পাচ্ছেন। আমি ঠিক করে নিয়েছি এগুলো করব, এর জন্য একে, এর জন্য ওকে, এর জন্য ওখানে যেতে হবে, যাব, অসুবিধা কী আছে, দেখি না কালকের দিনে কাজ হয় কি না হয়। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো চলছে, ফ্রাস্ট্রেটেড হবেন না, ডিপ্রেশনে যাবেন না, নেগেটিভ থটস ত্যাগ করুন। আপনি হাউস ওয়াইফ হলে আপনার সাথে কেউ পেরে উঠবে না, আমি এটা আপনাকে বলবো কালকের দিনের জন্য। বিদ্যা ভালো, লিগাল একটু দেখে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা দেখে। সন্তান ঠিক আছে, দাম্পত্যে সুস্থ সম্পর্ক চলছে, বন্ডিং, অ্যাডজাস্টমেন্ট, বোঝাপড়া, সুস্থ সম্পর্ক চলছে। প্রেমিক প্রেমিকারা একটু ঘেঁটে থাকছেন, একটু ঘেঁটে রয়েছেন, এটা বলতে পারি। আপনি সিংহ, আপনার মঘা নক্ষত্র। বন্ধুরা, আমি সিংহ এবং আমার মঘা নক্ষত্র হলে আমি একদম বুঝে নেব কি কি চাইছি, চলি না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, লোককে বোঝাতে পারবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু অ্যাগ্রেসিভ থাকতে হচ্ছে। কন্যা রাশির জাতক বা জাতিকারা কালকের দিন গড়পড়তা ম্যানেজ করে, পরিস্থিতির গুরুত্ব বুঝে ধীরে ধীরে চলছি, খুব ভালো রেজাল্ট হবে না। সবুজে থাকতেই পারি, সাথে থাকতে পারি, দুয়ে থাকতে পারি। আমি গণেশজিকে ডাকবো, হনুমানজিকে ডাকবো, মা কালীকে ডাকবো, অবশ্যই ডাকবো। 12:36 থেকে 3টে 13 কাজের সময়। কালকের দিনে আমি কন্যার মানুষ হলে কালকের দিন অবশ্যই 9:21 এখান থেকে 11টা 4
দেখে ব্যবহার করছি, ধীরে সুস্থে চলছি। আমি জানি আমি ধরুন একটা গোটা এগরোল খেতে পারি, আমি একটু বাদ দিয়ে খাচ্ছি, আমি এটা বলছি আপনাকে, শরীর ভালো থাকছে, পয়সা ভালো রয়েছে, বাবা মার শরীরও ভালো, ইনভেস্টমেন্টটা হবে না। কিছু ট্রিপ হতে পারে, দৈব সাপোর্ট করছে না, কিছু ট্রিপ, ছোটোখাটো ট্রিপ, ফ্যামিলি ট্রিপ, ট্যুর, এগুলো হতে পারে, বাট আমি কন্যার মানুষ হলে দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্রে গড়পড়তা চলছে, চলে যাওয়ার মতো দিন হচ্ছে, ধীরে সুস্থে চলছেন, আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই, হিসাবই হচ্ছেন, বাস এটুকুই, এটাই। তাহলে সিনিয়র ম্যানেজমেন্ট সকলের সাথে সমঝোতা করে চলতে পারবেন। অনেক কিছু হয়তো আমার পছন্দ না হতে পারে, আমার মনের মতো না হতে পারে, কিছু করার নেই। ব্যবসাও কমই চলবে, ফ্লোটা কম হবে, ওই একটা দিন একটু দেখে নিন। রোজ তো ভালো নয়, এটা একটু দেখে নিন আপনি কন্যার মানুষ হলে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো, এবং দুজনের মধ্যে বোঝাপড়া, একে অপরকে মেন্টাল সাপোর্ট থাকবে, প্রেম ঠিকই আছে। পরিবারের সাথে একটু ঝামেলা বাঁধবে, স্পেশালি বাবা মা, কিছু ক্ষেত্রে দাদা দিদি, এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। বিদ্যা মোটামুটি, সন্তান ভালো, এবং এক্সপেক্টেড বন্ধুরা, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে কালকে প্রবলেম নেই। কন্যা উত্তর ফাল্গুনি, সব দায় নিজে নেবেন না, সব ব্যাপারে ঢুকবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা পার্টনারশিপেই কাজ করতে হবে, কিছু লোকের সাথে চলতে হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট সাকসেস একটু নির্দেশ করছে, সাকসেস আছে বাট লেট সাকসেস। তো কন্যার পর আছে তুলা, তুলার জাতক বা জাতিকারা সাদা লাইট কালারগুলো যে কোনো, কালকের দিনে 5, এবং কালকের দিনে অবশ্যই আমি তুলার মানুষ হলে মাকে ডাকি, ডেকে দিনটা চালাই। 9:37 থেকে 11:30 জাস্ট দেখে নিন, 12:28 থেকে 2:43 কাজের সময়। কিন্তু প্রথমত তুলা সব ক্ষেত্রে চাপে রয়েছেন কালকের দিনে, কোনো ঝামেলা, ছোট্ট হেডেক আপনাকে ভোগাচ্ছে আপনি তুলার মানুষ হলে। তো তুলার প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করছে, এবং কম বেশি একের পর এক প্রবলেমগুলো তুলার মানুষজনদের জন্য আসছে। এটা খেয়াল রাখুন তো, আপনার ফ্যামিলি শরীর, ফ্যামিলি হেলথ কিছুটা হলেও ভালো, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসে রয়েছেন, ইনভেস্টমেন্ট পার্ট খুব ভালো নয়, ট্যুর কিছু হতে পারে, লাক সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্রে দায়ভার, দায়িত্ব অনেক বেশি, ফালতু হেডেক, এবং ম্যানেজমেন্ট, অথরিটিস, সিনিয়র, জুনিয়র, কলিগ, এদের সাথে সম্পর্কের তিক্ততা, অবনতি। ব্যবসা মোটামুটি চলছে, আপনি বোঝাতে পারবেন না, আপনি আপনার মতো করে কাজ করছেন, কাজগুলো করতে দেওয়া হবে না, এটা তুলার ক্ষেত্রে সমস্যার জায়গা রয়েছে। দাম্পত্য কম বেশি ভালো, দেখবেন ভালো মুড নিয়ে অফিসে গেলেন, এমন কিছু চাপ এসে গেল, ঝামেলা, অশান্তি, মাথা খারাপ হওয়া, একটু দেখে। লাভ লাইফ ঠিকই আছে, কালকের দিনটা সামলে চলুন। পারিবারিক জীবনে কর্তব্য হতে থাকবে, কর্তব্য পালন করতে পারেন, সন্তান সুখ রয়েছে। এডুকেশন ভালো হচ্ছে না, আমি বিদ্যা বা পড়াশোনা করা, ভালো করা, পজিটিভলি তোলা, আমি ভালো বলছি না। আইন, পুলিশ, কোর্ট কাছারি একদম ঠিকঠাক রয়েছে কালকের দিনে আপনি তুলার মানুষ হলে। তো তুলা চিত্রা নক্ষত্র, মানে আমি তুলা আমার চিত্রা নক্ষত্র হলে আগামীকালকের দিনে কম বেশি একটু টেনশানের টেন্ডেন্সি, হাইপার হয়ে যাওয়া, এইটার লক্ষ্য রাখুন। বাদবাকি জায়গা ঠিক আছে। তুলা সাথী নক্ষত্র, লোকের দ্বারা বড্ড বেশি প্রভাবিত হয়ে যাওয়া। চিত্রা নক্ষত্র, আবার এখানে বলবো, লোকে কম বেশি মানুষজন আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, আমাকে কন্ট্রোল করছে, এটা। বৃশ্চিক রাশির কিন্তু কালকের দিন যথেষ্ট ভালো। দায় বা দায়িত্ব আমি যেটা নেব, আমি যদি সময় নিয়ে নিতে পারি, লাল ব্যবহার, এক ব্যবহার, মা কালীকে স্মরণ করা, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। 11:43 পর থেকে আপ টু 3:22, 24, 30 চলতে পারে, ভালো সময়। আমি অনেক বেশি ফ্লেক্সিবল থাকছি কালকের দিনে। 9:27 থেকে 11টা দেখে নিন। তবে বন্ধুরা, এতর ভালো কি হবে, পরিবারের শরীর একটু গন্ডগোল হচ্ছে, বাবা মা, ফ্যামিলি, পরিবার পরিজন, তাদের হেলথ আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। আমি বৃশ্চিক হলে এটা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে, টাকা দিয়ে যেগুলো ম্যানেজ করা যায়, যেখানে যেগুলো খরচা করার ব্যাপার রয়েছে করতে পারেন। ট্যুর হবে না, দৈবের সাপোর্ট পাচ্ছেন। তো আমি যখন বৃশ্চিক, সব ক্ষেত্রে আমার প্রতিভার একটা ছাপ ছাড়ছি। একজন লোক হলেও আমার দ্বারা উপকৃত হবেন, আমি মেন্টাল পিস পাচ্ছি কাজ করে, এবং দেখুন কাজের চাপ অবশ্যই রয়েছে, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আমার থাকবে। তো আমি সুন্দরভাবে কাজ করছি,
জট খুলছে, কিছু দায়িত্ব, কিছু ঝামেলা আমি ঝেড়ে ফেলতে পারবো, এইটাই হচ্ছে ব্যাপার। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, ইভেন বিজনেসে ফ্লো কিন্তু ভালো, বিজনেস ফ্লো বা বিজনেস গ্রোথ কিন্তু কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে ভালো চলছে বা ভালো চলবে। তো অসুবিধা নেই বা সমস্যার জায়গা নেই। বন্ধুরা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক রয়েছে, ঠিকঠাক চলছে। হাউস ওয়াইফ হলে, কালকের দিনে গৃহবধূ হলে ভালো ফল পাচ্ছেন, ভালো কাজ করছেন। লাভ লাইফ একটু দেখে নিন, জাস্ট একটু দেখে নিন। ফ্যামিলি লাইফ ঠিকই আছে, নো ইস্যু, নো প্রবলেম। এডুকেশনাল পার্ট বেশ ভালো, বাট লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা কিন্তু কম বেশি ভোগাতে পারে। সন্তান সুখ ঠিকই আছে, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, কোনো দায় নিয়ে পার করে দেওয়ার ক্ষমতা আপনার থাকছে, তুলে দেওয়ার জায়গা আপনি পাচ্ছেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বন্ধুরা বেশি জনকে পাত্তা দেবেন না। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারের আরও বেশি ডিপে ঢুকে কাজ করা উচিত। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে মনস্থির, যে কোনো ব্যাপারে ভীষণ জরুরি। কোনো জিনিসে কোনো দিকে মনস্থির করাটা এবং সেখানে ফোকাস করাটা ভীষণ জরুরি। তো দেখুন, বৃশ্চিকের পর ধনুই আসে। কালকে আপনি ধনুর মানুষ হলে হলুদে থাকবেন, পিওর হলুদে থাকবেন। কালকের দিনে 3-এ থাকবেন, নাম্বার জুপিটারেরই নাম্বার, বৃহস্পতির নাম্বার। কালকের দিন 12:38-40 থেকে 3:26-27 বেস্ট টাইম। 9:23 থেকে 11:16 দেখে ব্যবহার করছেন। আমি শরীর ভালো বলছি। ইভেন ধরুন আমার মা অসুস্থ, আমার ভাই অসুস্থ, আমার কাকা অসুস্থ, ভালো চলবে। কিন্তু মেডিকেল এক্সপেন্স এমনি খরচা, টাকার ফ্লো কাট হচ্ছে এবং টাকা পয়সার একটা চাপ থেকে যাচ্ছে। ট্রিপ হোক, লাক সাপোর্ট করছে, বহু কাজ করার জায়গা রয়েছে, মানে বহু হেডেক, মানসিক চাপ ওভারকাম করার জায়গা রয়েছে। প্রাইমারিলি কনফিডেন্স না থাকতে পারে, কিন্তু সময় যত এগোবে, দিন যত এগোবে, টাইম যত এগোচ্ছে, রেজাল্ট ততটা ভালো হচ্ছে। আপনি যখন ধনুর মানুষ, তো কার্যক্ষেত্রে প্রগতি, গ্রোথ ধনুর ক্ষেত্রে আশা করতে পারি, ধনুর জাতক বা জাতিকাদের আশা করতে পারি। ঝামেলা নিন, ঝঞ্ঝাট নিন, অসুবিধা নেই। আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট থাকবেন, সেরামূলে বড় দায়িত্ব নেবেন। ইভেন বিজনেস লিমিটেড বাট কোয়ালিটি সম্পন্ন হচ্ছে, মানে কোয়ালিটি হচ্ছে, তো ভালো বিজনেস হচ্ছে, বিজনেস ডিল, বিজনেস ব্যাপার বেটার হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন না। প্রেম ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ ম্যানেজ করে চলতে হবে। বিদ্যা শুভ, লিগাল শুভ, অবাধ্য সন্তান, কথা না শোনা, ভোগান্তি, আপনাকে ভুগিয়ে দেওয়া, এগুলো থাকছে। তাড়াহুড়ো করলে ধনু, মূলা নক্ষত্র হলে তাড়াহুড়ো করলে ডুবতে পারেন। মূলা তাড়াহুড়ো করবেন না। পূর্বছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সিলি মিস্টেক্স ভোগাবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সময়ের জন্য অপেক্ষা করুন, সঠিক সময় আসবে, পাবেন। নেক্সট মকর রাশি, বেশ ভালো দিন। মকর কালকের দিনে দেখুন একটা দেখে নেওয়ার গোছের ব্যাপার থাকছে। আপনি মকর হলে সাদা টাইপগুলো, হালকা কালারগুলো নয়, আমি হনুমানজিকে ডাকবো কালকের দিনে 12:10 থেকে 3টে প্রায় 20-21 খুব ভালো সময়। খেয়াল রাখবো 9:38 থেকে 11:18-19-20 খেয়াল রাখবো। তবে মকরের পরিবারের বোথ সাইডে শরীর নিয়ে কিন্তু একটা চাপ রয়ে যাচ্ছে। তাহলে আমার ফ্যামিলি হেলথ আমি খুব একটা ভালো পাচ্ছি না। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ইনভেস্টমেন্ট করবেন না, একটু দেখে করবেন, লোকের হাতে টাকা দেবেন না। ট্রিপ হোক, লাক আছে, লাক সাপোর্ট করছে। তাহলে মকরের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কিন্তু দেখুন বাধা কাটতে চলেছে, ঝুট ঝামেলা মিটতে চলেছে। আপনিও যে ওই অফিসের পার্ট, আপনি একটা ভালো পোস্টে আছেন, আপনার পার্টিকুলার কিছু দায়িত্ব দিয়ে চাকরিতে জয়েন করানো হয়েছিল, আপনি সেগুলো পালন করছেন। আঙুল তোলার জায়গা নেই, আপনি কনফিডেন্স ধরে রাখুন। আপনি সুস্থ সুন্দরভাবে কাজ করছেন। লোকজনদের সাথে কথা বলা, কিছু প্রেজেন্টেশন, কোনো মিটিং অ্যাটেন্ড করা, কোনো প্রেজেন্টেশন দেওয়া, ইমপ্রেশন জমানো, ইভেন বিজনেস পার্ট। আপনি হাউস ওয়াইফ হলে বোথ সাইডে ফ্লো ভালো, কাস্টমার ফ্লো রয়েছে, এটা বলতে পারি। এবং মকর রাশির মানুষজন হলে যদি হীনমন্যতা, ডিপ্রেশন এগুলো থেকে বেরিয়ে আসতে পারেন না, সুস্থ স্বাভাবিকভাবে কালকের দিনে চলছেন বলবো। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল,
হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কালকের দিনে কম বেশি ভালো, প্রেম ভালো নয়, পারিবারিক জীবন একটু ঘেঁটে রয়েছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন একটু ঘেঁটে রয়েছে, কাজ হচ্ছে কিন্তু সাময়িক যদি কিছু বাধাও আসে, কিছু বিপত্তিও আসে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। তবে আইন এবং এডুকেশন, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির প্রবলেম আপনাকে দেখে চলতে হবে অবশ্যই। সন্তান ভালো, সন্তান সুখ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, এক দুজন বন্ধু ভালো বন্ধু তাদের সাথে চলতে পারবেন। উত্তরা ছাড়া মকর রাশির মানুষজন হলে বন্ধুরা কালকের দিন ডিসকাশনটা খুব জরুরি, যে কোনো ব্যাপারে যে কোনো কিছুতে ডিসকাস করুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে টাকার ফ্লো কাট হচ্ছে, এই একটা নক্ষত্র টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যায় জড়াচ্ছেন, দেখে নেবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করে কিছু হবে না, এটা খেয়াল রাখুন। কুম্ভ রাশি, আমি বা আপনি, আমরা যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, কুম্ভর ক্ষেত্রে, কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সাত ব্যবহার, হালকা ছাই ব্যবহার, হালকা হলুদ ব্যবহার ইত্যাদিগুলো চলতে পারে। হনুমানজি মাকে ডাকবো 12:33 থেকে 2:46 কাজের সময়, 9:22 থেকে 11টা প্রায় 38-40 দেখে চলবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, আমি আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি। ফাইন্যান্সিয়ালি খুব একটা ভালো রেজাল্ট হচ্ছে না, ঝুট ঝামেলা বাড়বে, বাড়তি বোঝা বাড়বে, এক্সট্রা লাগেজ আপনাকে ক্যারি করতে হচ্ছে, সবাইকার বোঝা, সবাইকার ঠেকা নিয়ে আপনি বসে আছেন কালকের দিনে। মানে সবটা আপনার বা আপনাদের ওপর, আপনার ঘাড়ে, আপনাদের ঘাড়ে কালকের দিনে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি বা আপনি, আমরা যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, ডেস্টিনি বা লাক সাপোর্ট করছে, দৈবের সাপোর্ট আছে, পাচ্ছেন কিছুটা, বেরিয়ে যেতে পারবেন। ট্রিপ ভালো হচ্ছে না, চাকরি ক্ষেত্রে দেখে চলুন, নিজেকে একটু হাইড রাখুন, পেছন থেকে কাজ করুন। ধরুন আপনাকে বলছে এই কাজটা কে পারো, আপনি পারেন, বলার দরকার নেই, যদি দায়িত্ব দেয় তখন ভাবা যাবে, এটা বলতে চাইছি। চুপচাপ নিজের কাজগুলো করুন। ব্যবসা ভালো চলছে না, হাউস ওয়াইফ হলেও যত কাজ করুন, যত দায়িত্ব নিন, যতটা দায়িত্ব নিতে চান নিন। কি করেছো শুনতে হবে। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক আছে, বাবা মার সাপোর্টটা পাচ্ছি। আইন পুলিশ কোর্ট কাছারি ঠিকই আছে, বিদ্যা ভালো নয়, পড়াশোনায় অনেক বেশি বাধা, কম বেশি বিপত্তি, কনসেন্ট্রেশনের প্রবলেম, এনার্জি ডাউন হওয়া, সন্তান ঠিকঠাক। তাহলে কুম্ভ কালকে ঝামেলাদার দিন, বেকার খাটা, ফালতু খাটনি, লোকের বোঝা, অন্যের দায় দায়িত্ব আপনাকে পালন করতে হচ্ছে। আমি ধনিষ্ঠা, কুম্ভ রাশি, কালকের দিনে হিসাব এদিক ওদিক হয়ে যাচ্ছে, হিসাব ম্যাচ করাতে পারছি না, কাজ হতে থাকবে। শতভিষা নক্ষত্র, বাড়তি চাপ চাপছে, সামলানো শক্ত আছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বন্ধুরা বড্ড বেশি হাইপার হচ্ছেন, মাথাটা গরম হচ্ছে, অ্যাংজাইটি একটু আসছে, এবং এই দিকগুলো আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে। মীন রাশি, অ্যাভারেজ দিন, যেটুকু দায়িত্ব ধীরে 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 চলা। পিঙ্ক বা রেড চলতে পারে। 9-7 হনুমানজি, মা দক্ষিণাকালী, মা কালী ডাকবেন কালকের দিনে। 12:21 থেকে অ্যাপ্রক্স 3-2-3 চলতে পারে। লিমিটেড কাজকর্ম হচ্ছে কিন্তু কালকে, প্রচুর লাগেজ, প্রচুর বোঝা, বহু দায়িত্ব আমি পালন করতে পারবো না। 9:24 থেকে 11:15 দেখে নিন। শরীর ভালো, বাবা মার শরীর ভালো, পয়সার ফ্লো মোটামুটি ঠিকই আছে, ম্যানেজেবল। ট্রিপ বা ট্যুর হবে না। দৈবর সাপোর্ট কিছুটা পাচ্ছি। ধীরে সুস্থে আরামসে চলছেন, হয়তো আরামসে অতটা বলতে পারছি না, কিন্তু ধীরে সুস্থে চলছেন, মোটামুটিভাবে চলছে। পেছন থেকে কাজ করা, সাবধানে দায়িত্বগুলো নেওয়া এবং পালন করতে থাকা। আমি আপনাকে বলবো, আপনি মিনের মানুষ হলে বা জাতক জাতিকা হলে দেখুন, বাণিজ্য ভালো হবে, কাস্টমার ফ্লো থাকছে, কাস্টমার ডিল ভালো হচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে। প্রেম এবং পারিবারিক কর্তব্য ভালো, বাট দাম্পত্য একটু ঘেঁটে থাকছে। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো। সন্তান একটু লক্ষ্য রাখবেন, আপনি মিনের মানুষ হলে সন্তানের দিক বা জায়গা, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিস, আপনি এগুলোকে একটু লক্ষ্য রাখছেন। তাহলে ওভারঅল মীন রাশি ওই আরামসে কাজ হচ্ছে, বাড়তি বোঝা হয়তো হবে না, হচ্ছে, চলে যাচ্ছে। সকলে যা করছে, সবাই যেটা করছে, ধরুন সবাই আলু ভাতে দিয়ে ভাত খাচ্ছে, আমি তো ওখানে একটা ইলিশ মাছ ভাজা নিতে পারবো না, আমাকে ওই আলু সেদ্ধ দিয়েই খেতে হবে, এটা ব্যাপার। আর যদি ইলিশ মাছ খেতেই হয়, 5 জন যদি থাকে, তার 5 জনকেই খাওয়াতে হবে। তো এইটা বুঝুন, এই প্যাটার্নটা। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা,
অনেক বেশি ডেপথে গিয়ে ভেবে কাজ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা একলা চলা শ্রেয়। রেবতী নক্ষত্র, সঠিকভাবে সময়ের সঠিক ব্যবহার করুন এবং সঠিকভাবে সময়কে কাজে লাগান, কাজ হবে। এটাই কালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।